তো এটা হলো একটা মশা মারার ব্যাটের সার্কিট। এই যে দেখতে পাচ্ছেন মশা মারার ব্যাট। তো এটা সার্কিট আজকে দেখবো যে এটা মশা মারার ব্যাটের সার্কিটটা কীভাবে কাজ করে। এই সার্কিটের এই নীল তারগুলো দেখা যাচ্ছে, দুইটা নীল তার, একটা লাল তার, একটা কালো তার, একটা সাদা, যেটা হচ্ছে সাদার হলুদ, এটা হচ্ছে একটা এলইডির সাথে যুক্ত। আর এখানে আউটপুটে একটা ক্যাপাসিটর, বড় ক্যাপাসিটর দেখা যাচ্ছে। ক্যাপাসিটরের দুই প্রান্তে দুইটা তার, দুইটা না তিনটা তার আছে মূলত এখানে। এই দুইটা তার হলো নীল কালার আর একটা লাল কালার তার। তো এই নীল কালার তার দুইটা গেছে হচ্ছে যে এই কয়েলের যেই জালিটা দেখা যাচ্ছে, জালিটার বাইরের দুইটা প্রান্তে গেছে নীল কালার দুইটা তার, আর লাল তারটা গেছে ভিতরের কয়েলটা, ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তো এটা কীভাবে কাজ করে দেখব। এখানে যে ইনপুটে যে দুইটা তার দেখা যাচ্ছে, এই যে দুইটা নীল কালার তার দেখা যাচ্ছে, এই নীল কালার তারগুলো হচ্ছে সরাসরি 220 ভোল্টের লাইনে যায়। আর এখানে যুক্ত থাকে হচ্ছে একটা ব্যাটারি, এখানে তো একটা লাইট যুক্ত আছে দেখতেই পাচ্ছি। আর এটা হচ্ছে যাচ্ছে হচ্ছে নেটে, যেখানে মশা বসবে। তো অ্যাট ফার্স্ট কী হয়, যখন এই যে একটা সুইচ দেখতে পাচ্ছি, এই সুইচটা যখন অফ থাকে তখন হচ্ছে এই 220 ভোল্টের লাইনে এই অংশটুকু, এই সাইডের যে অংশটুকু ব্যাটের সাথে কানেক্টেড হয়। যখন এটা অফ থাকে, সুইচটা অফ কন্ডিশনে থাকে, অফ কন্ডিশনে মূলত এটা হচ্ছে ব্যাটারিকে কানেক্টেড করে। তো এটা হলো ব্যাটারি চার্জ সার্কিট। এটা ব্যাটারিকে চার্জ করে। কীভাবে চার্জ করে? প্রথমে হচ্ছে যে কারেন্টটা পজিটিভ টার্মিনাল কারেন্টটা হচ্ছে যে ক্যাপাসিটির ভিতর দিয়ে পাস হয়ে ফুল ব্রিজ রেকটিফায়ার যায়, ফুল ব্রিজ রেকটিফায়ারে পূরণ করে পরে এখানে আবার ব্যাক করে আসে। তো এইটা হচ্ছে খুবই সিম্পল একটা চার্জিং সার্কিট, ব্যাটারি চার্জিং সার্কিট। আউটপুটে আমরা পাচ্ছি পালসেটিং ডিসি, যেটা এই ব্যাটারিটাকে চার্জ করে। তো এই ধরনের চার্জিং সার্কিট খুবই ডেঞ্জারাস। শুধুমাত্র এই ফুললি ক্লোজড ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোতে এগুলো ইউজ করা যায়। আর এগুলো ইউজ করার পিছনে কারণ হচ্ছে যেগুলো খুবই সস্তা। কারণ একটা ফুললি একটা ট্রান্সফর্মার পরিবর্তে আমরা জানি যে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতে গেলে ট্রান্সফর্মার লাগে। তো বড় একটা ট্রান্সফর্মার পরিবর্তে যদি ছোট্ট একটা ক্যাপাসিটর ইউজ করে ব্যাটারিকে চার্জ করা সম্ভব হয়, তাহলে এই প্রসেসটা আরও সস্তা হয়ে যায় আর যন্ত্রের সাইজও ছোট হয়ে যায়। সেজন্য এটা ইউজ করা হয়। কিন্তু এটা ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস দেখেন, এটা হচ্ছে এভাবে যুক্ত। এই সার্কিটটা দেখতে অনেকটা এরকম। এখানে 4টা ডায়োড দেখা যাচ্ছে। আর এটা হলো ব্যাটারিতে গেছে, এই দুইটা তার হলো ব্যাটারিতে গেছে। আর এই দুইটা তার 220 ভোল্ট, এখানে একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টর। তো ফার্স্টে যদি এটা পজিটিভ টার্মিনাল যুক্ত থাকে আর এটা যদি নেগেটিভ টার্মিনাল যুক্ত থাকে, তাহলে এটা যদি পজিটিভ টার্মিনাল হতো, লাল তার যেটা এই মেইন লাইন যেটা, সেটা যদি লাল থাকে, 220 ভোল্টের যে লাইনটা, সেটা যদি লাল তার থাকে, তাহলে এটা ক্যাপাসিটর মধ্যে দিয়ে পাস হয়ে পরে এই দুইটা মেলে পাওয়ার সাপ্লাই দেয়, যেটা আবার রেকটিফাইড হয়ে এখানে পাওয়া যায়। এটা ডিসি, এটা হচ্ছে পালসেটিং ডিসি, দেখতে অনেকটা এরকম। তো এই ক্যাপাসিটরটা হচ্ছে কারেন্টকে লিমিট করে দেয়, যার কারণে এখানে ভোল্টেজটাও লিমিট ভোল্টেজ থাকে। আর ব্যাটারিটা যদি 6 ভোল্টের হয়, তাহলে এখানে আউটপুট হিসেবে 6 ভোল্ট পাওয়া যায়, যেটা ব্যাটারিকে চার্জ করতে পারে। আর এখানে একটা রেজিস্টার দেখা যায়। রেজিস্টারটা ইউজ করার কারণ হচ্ছে যখন হচ্ছে যে এই 220 ভোল্টের লাইনটা সকেট থেকে খোলা হবে, তখন যদি এই রেজিস্টারটা যদি যুক্ত না থাকতো, তখন যদি এখানে কেউ টাচ করতো, সে শর্ট খেত। কারণ হচ্ছে যে শক খেত। এর কারণ হলো যে ক্যাপাসিটরটা এই 220 ভোল্টের লাইনটা খোলার পরেও ক্যাপাসিটর চার্জিত হয়ে থাকতো, ফলে এখানে টাচ করলেই শর্ট খেত। এই যে ক্যাপাসিটর যে রেটিং দেখা যাচ্ছে, ক্যাপাসিটরটা যদি ভালো করে খেয়াল করি, লেখা আছে 400 ভোল্ট। আর তার আগে কিছু লেখা আছে 105 জে। মেবি এটা 105 জে বলতে বোঝাচ্ছে 105 পিকোফ্যারেড। 105 পিকোফ্যারেড একটা ক্যাপাসিটর। আর এখানে একটা এই যে রেজিস্টারটা, যেটা এখানে ড্র করেছিলাম, রেজিস্টারটা আছে। তো এই যে রেজিস্টারটা, এটা ক্যাপাসিটরকে ডিসচার্জ করে দেয়, যার কারণে হচ্ছে যে এটা আপনার জন্য সেফ হয়, এটা আপনাকে শর্ট করে না। কিন্তু আরেকভাবে আপনার শর্ট খাওয়ার চান্স থাকে, যেটা হলো যে যদি কোনোভাবে এই টার্মিনালটা পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়,
নেগেটিভ টার্মিনাল যুক্ত থাকে 220 ভোল্টের লাইনে, তাহলে সেই ক্ষেত্রে একটা চান্স থাকে যে কারেন্টটা ফ্লো হয়ে এখান দিয়ে এসে একটা ডায়োড কমপ্লিট করে সরাসরি ব্যাটারিতে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে যদি আপনি টাচ করেন, এইখানে কোনো একটা তার অথবা ব্যাটারি টার্মিনাল যদি আপনি টাচ করেন, তাহলে আপনার শর্ট খাওয়ার সম্ভাবনা, মারাত্মক শর্ট খাবেন। আর এর কারণটা কি, যে এক্ষেত্রে ফুল লুপটা কেন পূরণ করতে চায় না? এর কারণ হচ্ছে যে কারেন্ট যখন ফ্লো হয়ে দেখবে যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা ক্যাপাসিটর না যেয়ে এখানে যদি এখান দিয়ে যদি যাওয়া, আমরা জানি যে ইলেকট্রিসিটি সহজ পথে যেতে যায়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি ক্যাপাসিটির ভিতর দিয়ে না গিয়ে সরাসরি চাইবে আপনার শরীরের ভিতর দিয়ে পাস হতে। সেই কারণে আপনি শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা কীভাবে কাজ করে, যখন অফ কন্ডিশনে থাকে, অফ কন্ডিশন না, যখন সুইচটা এই দিকে থাকে, তখন এই চার্জিং সার্কিটটা ব্যাটারির সাথে সরাসরি কানেক্টেড থাকে। কিন্তু এইখানে যে সার্কিটটা দেখছি ট্রান্সফরমারের, এই সাইডের যে সার্কিটটা, এটা হলো ট্রান্সফরমারকে পাওয়ার সাপ্লাই দেয়। তো এটা তখন ডিসকানেক্টেড থাকে, কিন্তু এই চার্জিং সার্কিটটা কানেক্টেড থাকে, আর এটা থাকে 220 ভোল্টের প্লাগের সাথে। তো ব্যাটারিটা চার্জ হয়, কিন্তু মাসমারা ব্যাটটা চলে না। তখন সুইচটা ক্লিক করলে ব্যাটটা চলে না, আর একটা লাইট আছে, লাইটটাও যুক্ত থাকে, লাইটটা ইন্ডিকেট করে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো যখন আমরা এই সুইচটাকে টিপে দিই, তখনই এই লাল লাইটটা অফ হয়ে যায়, অফ হয়ে গিয়ে সবুজ লাইটটা জ্বলে ওঠে, আর সবুজ লাইটটা জ্বলে ওঠে। এবং ইনপুটে, এখানে যে ট্রান্সফর্মার ইনপুটের যে সার্কিটটা দেখতে পাচ্ছি, ইনপুট সাইড, এই যে এটা হলো ইনপুট সাইড, এটা হলো আউটপুট সাইড বা সেকেন্ডারি সাইড যেটা। তো প্রাইমারি সাইডে যে সার্কিট দেখতে পাচ্ছি, এটা খুবই সিম্পল সার্কিট, এটা একটা জুয়েল থিপি সার্কিটের সাথে সাদৃশ্যপূর্ণ। তো এটা কীভাবে কাজ করে, প্রথমে হচ্ছে যে ব্যাটারি যখন এখানে এই সুইচটা অন থাকে, ব্যাটারি থেকে পাওয়ার এসে এই লাইটটা তো গ্লো করে, সাথে এই ট্রানজিস্টরটা বেসের সাথে এখানে আরেকটা বলা ভালো যে এখানে প্রাইমারি সাইডে একটা ট্রান্সফর্মার সাধারণত দুইটা কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। এখানে মূলত প্রাইমারি কয়েল হিসেবে একটা কয়েল এবং পাশাপাশি একটা ফিডব্যাক কয়েল ইউজ করা হয়েছে। যদি উল্টো দিকে দেখি, তাহলে দেখবেন যে এখানে টার্মিনাল আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং 6টা টার্মিনাল কিন্তু কানেক্টেড, যন্ত্রপাতির সাথে কানেক্টেড। তো এই 4টা টার্মিনাল হচ্ছে প্রাইমারি সাইড, আর এই দুইটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি সাইডের দুইটা হলো সরাসরি প্রাইমারি পাওয়ার সাপ্লাই দেয়, যেটা পাওয়ার ট্রান্সফার করে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে। আরেকটা হলো ফিডব্যাক সার্কিট। তো কিভাবে কাজ করে, প্রথমে যখন সুইচটা অন করি, তখন এই ফিডব্যাক কয়েলের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এই ট্রানজিস্টরটা বেসে যায়। তো বেসে যাওয়ার পর কালেক্টর থেকে এমিটরের দিকে, কালেক্টর, এটা এই ট্রানজিস্টরে আবার কালেক্টরের সাথে প্রাইমারি সাইড যুক্ত থাকে। তো বেস থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যখন বেসে যায়, তখন ট্রানজিস্টরটা অন হয়ে যায়। তার ফলস্বরূপ একটা কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে ফ্লো হয়ে প্রাইমারি কয়েলে ঘুরে, তারপরে কালেক্টর এমিটার হয়ে পাস হয়ে নেগেটিভ টার্মিনাল যায়। অর্থাৎ তখন প্রাইমারি কয়েলে যখনই হচ্ছে প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে হচ্ছে কারেন্টটা ফ্লো হয়, প্রাইমারি কয়েলে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কন্টিনিউসলি বৃদ্ধি পায়। আমরা জানি যে একটা ইন্ডাক্টর ভিতরে কয়েল ইনস্ট্যান্টিনিয়াসলি বৃদ্ধি পায় না, কিছুটা সময় নেয়। তো এই সময় হচ্ছে কি হয়, এই সময় ম্যাগনেটিক ফ্লাক্সটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, ম্যাগনেটিক ফ্লাক্সটার পরিমাণ এটা প্রসারণ হতে থাকে, এক্সপানশন ঘটে। তো এই সময় ম্যাগনেটিক ফ্লাক্সটা পরিবর্তন মানিত হচ্ছে যে সেকেন্ডারিতে একটা ইএমএফ ইন্ডিউস হবে, আর এই ইএমএফটা হচ্ছে যে এখানে এই যে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছে, এটাকে পাওয়ার দিবে। তো প্রাইমারি যে সার্কিটটা, তো এই প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হওয়ার ফলে সেকেন্ডারিতে একটা ইন্ডিউসড ইএমএফ তৈরি হয়েছে। তো এরপর ফিডব্যাক কয়েলটা কিন্তু ফিডব্যাক কয়েলও কিন্তু একটা ইন্ডিউসড ইএমএফ তৈরি হবে, যেটা বেস কারেন্টটাকে আরেকটু বৃদ্ধি করবে, যার ফলে প্রাইমারি কারেন্টটা আরেকটু বৃদ্ধি পাবে এবং এটার ম্যাগনেটিক ফ্লাক্সটা আরেকটু বৃদ্ধি পাবে। তখনই এই ট্রানজিস্টরটা অলমোস্ট কন্ডাক্টরের মতো কাজ করবে, আর যার কারণে কারেন্ট ফ্লো হয়ে বেসে না গিয়ে কারেন্ট চাইবে শর্টকাট পথে যেতে। তাই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট সরাসরি কালেক্টরে যাবে, আর বেসে কোনো কারেন্ট ফ্লো থাকবে না। কেন? হচ্ছে যে ম্যাগনেটিক কারেন্ট যে ফ্লো হয়, কারেন্ট 0 থেকে ধরলাম যে 1 অ্যাম্পিয়ার যেতে
2 মিলি সেকেন্ড টাইম নেয়, তাহলে হচ্ছে যে 2 মিলি সেকেন্ড সময় পর্যন্ত এই ফ্লাক্সটা বৃদ্ধি পায়, তারপরে কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট এটার ভিতরে ফ্লো হতে থাকে, যার ফলে বেসের কারেন্টটা খুবই ডিক্রিজ হয়ে যায়, আর যেটা ট্রানজিস্টরটাকে খুব তাড়াতাড়ি অফ করে দেয়। তো আরেকভাবে এটা খুব তাড়াতাড়ি অফ করা যায়, যে ফিডব্যাক কয়েলে যে পাওয়ারটা তৈরি হয়েছিল সেই পাওয়ারটাকে যদি আরও দ্রুত বেসে দেওয়া যায় তাহলে এই ট্রানজিস্টরটাকে ইনস্ট্যান্টলি অফ করা সম্ভব। অর্থাৎ এটা ট্রানজিস্টরটা বেসের মধ্যে পাওয়ার যাবে, ট্রানজিস্টরটা বেসের মধ্যে পাওয়ার গিয়ে ট্রানজিস্টরটাকে অন করবে, প্রাইমারি কয়েলকে পাওয়ার সাপ্লাই দিবে, তারপর ট্রানজিস্টরটা ইনস্ট্যান্টলি অফ হয়ে যাবে। এভাবে বারবার অন অফ হওয়ার কারণে প্রাইমারিতে ফ্লাক্স তৈরি হবে, যেটা সেকেন্ডারিকে পাওয়ার দিবে। তো এভাবে এটাকে কীভাবে ফাস্ট করা যায়? একভাবে ফাস্ট করা যায়, সেটা হলো বেস। আর আমরা জানি যে বেসকে সরাসরি পাওয়ার দেওয়া হয় না, কারণ বেস খুবই থিন, আর বেসের মধ্যে 5% কারেন্ট ফ্লো হয়। যদি সরাসরি পাওয়ার দেওয়া হয় তাহলে বেসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য একটা রেজিস্টার ইউজ করা হয়। এই রেজিস্টার অ্যাক্রসে একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, যে ছোট্ট একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে ডালের দানা মতো, এটা হচ্ছে এটা মেবি সিরামিক টাইপ ক্যাপাসিটর বলে এটাকে। এই ক্যাপাসিটরটা এই ট্রানজিয়েন্ট কারেন্টটাকে পাস করে ইনস্ট্যান্টলি ট্রানজিস্টরটাকে অফ করতে সাহায্য করে। তো কি হচ্ছে এখানে, ট্রানজিস্টর একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, অফ হচ্ছে। এই প্রসেসে এটা প্রাইমারিতে একটা প্রাইমারি কয়েলটাকে অসিলেট করায়, অসিলেশন তৈরি করে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সটাকে বৃদ্ধি করে হ্রাস করে, ক্রমাগত বৃদ্ধি করে হ্রাস করে। সেকেন্ডারিতে যে ইন্ডাস্ট্রি ম্যাপ তৈরি হয় সেটা এখান থেকে এটা হচ্ছে ভোল্টেজ মাল্টিপ্লায়ার। এই যে দেখা যাচ্ছে ক্যাপাসিটর গিয়ে, তো ভোল্টেজ মাল্টিপ্লায়ারে আউটপুটে এখানে একটা বড় ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এই ক্যাপাসিটরে এখানে ধরলাম যে সেকেন্ডারি আর প্রাইমারির যে ট্রান্স রেশিও যদি 50 হয়, আর ব্যাটারি ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, তাহলে ব্যাটারিতে এই আউটপুটটা আমি সেকেন্ডারিতে আমরা পাচ্ছি হচ্ছে কত, 50 × 5, তার মানে হচ্ছে 200, 5 5 25, 250 ভোল্ট পাচ্ছি। এই 250 ভোল্টকে আরও 4টা স্টেপ বৃদ্ধি করে 4 গুণ করে দিলে কত হয়, তাহলে হচ্ছে যে 1000 ভোল্ট। কিন্তু এখানে কত ভোল্ট আমার জানা নেই যদিও, তারপর এটা হয়তো আরও বেশি হতে পারে। আর আরেকভাবে ধারণা করা যেতে পারে, এই ক্যাপাসিটরটা খুব বেশি বা চার্জ হওয়ার কারণে এটা হয়তো বা এখানে কাভার খুলে গেছে। তো এইখানে মেবি 1600 ভোল্ট হবে এই বড় ক্যাপাসিটরটা, 1600 ভোল্ট, অর্থাৎ 1600 ভোল্টের আউটপুট তৈরি হচ্ছে এখানে। ভোল্টেজ মাল্টিপ্লায়ারে যাওয়ার পরে 1600 ভোল্টের আউটপুট তৈরি হচ্ছে। 1600 ভোল্টের আউটপুটটা গিয়ে এই দুইটা টার্মিনালের মাধ্যমে এখানে যাচ্ছে, মেন যে এই জালটাতে যাচ্ছে। তো একটা মশা যখন এখানে বসে তখন সে 1600 ভোল্টের অলমোস্ট 1600 ভোল্টের শর্ট খায়, যেটা হচ্ছে তাকে মারার জন্য যথেষ্ট। তো এখানে একটা প্রোটেকশন সার্কিট ইউজ করা হয়েছে, একটা প্রোটেকশন রেজিস্টার, দুইটা প্রোটেকশন রেজিস্টার দেখা যাচ্ছে, দুইটা রেজিস্টার ক্যাপাসিটর একপাশে দুইটা রেজিস্টার দেখা যাচ্ছে। এগুলো ইউজ করার কারণ হচ্ছে যে যখন আমরা ব্যাটারিটাকে এটাকে অফ করতে চাইবো, এই সুইচটা যদি আমরা অফ করে দিই, অফ করে দেওয়ার পরও কিন্তু ক্যাপাসিটরটা চার্জ হয়ে থাকবে। তো কেউ যদি এখানে টাচও করে তাহলে এই জালটাতে টাচ করে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই রেজিস্টারটা, এই দুইটা রেজিস্টার সিরিজ ইউজ করা হয়েছে সম্ভবত, যাতে করে ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যায়, রেজিস্টারের মধ্যে দেখুন ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়, আর শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই প্রসেসে মূলত এই সার্কিটটা কাজ করে। আর এই সার্কিটটা এখানে একটা এলইডি দেখা যাচ্ছে। এলইডিটা আসলে এই সুইচটা অন করার সাথে সাথেই যখন ইনপুট সার্কিটে পাওয়ার যায়, তখন তার সাথে আবার এটাও পাওয়ার পায়, এই লাইটটাও জ্বলে, এই লাইটটাও একসাথে জ্বলে। এটা দেওয়া হয়েছে মূলত মশা দেখার জন্য, হয়তোবা অ্যাক্রস একটা ডায়োড ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। এই ক্যাপাসিটরটি ইউজ করার পিছনে কারণ হয়তোবা এই লাইটটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে একটা ইম্পিডেন্স এখানে যে তৈরি হবে, সেলফ ইন্ডাক্টেন্স তৈরি হবে, কন্টিনিউয়াস অসিলেশনের কারণে যে সেলফ ইন্ডাক্টেন্স তৈরি হবে, সেই সেলফ ইন্ডাক্টেন্সটা হয়তো ব্যাটারি প্রান্তেও চলে আসবে কিছুটা। এটা সম্পূর্ণ ঠেকানো সম্ভব নয়। সেলফ ইন্ডাক্টেন্সের পরিমাণ ব্যাটারি ভোল্টেজ থেকে অনেক বেশি হয়। যদি 6 ভোল্টের ব্যাটারির জন্য সেটা 200 ভোল্ট 300 ভোল্ট হতে পারে, বেশি ভোল্ট, সেজন্য সেটাকে ঠেকানো খুবই কঠিন। আর যেটা
ইনপুট টার্মিনালযুক্ত লাইটগুলোকে নষ্ট করে দিতে পারে। সেজন্য এটার অ্যাক্রসে এই লাইটের অ্যাক্রসে কিন্তু একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, এখানেও একটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, এখানেও একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা খুব সহজেই এই ভোল্টেজটাকে শর্ট করে দিয়ে এই লাইটটাকে রক্ষা করে। এটাও এই লাইটগুলো নষ্ট হয় না। এভাবে মূলত এই সার্কিটটা কাজ করে। ধন্যবাদ।